আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অনেক সকালে উঠেছি। আজকে আমরা ধান কাটবো, এই জন্য আজকে আমি অনেক সকালে উঠেছি ঘুম থেকে। তাছাড়াও আমি অনেক সকালেই উঠি সব সময়, কারণ আমরা তো মাদ্রাসার ছাত্র। আজকে মূলত ঘুম থেকে ওঠার কারণ, আজকে ব্লগটার কারণ বলতেছি। আজকে আমরা ধান কাটবো, এটা আমার মামা লাগে, মামাকে আমি কাঁধে নিয়ে এখন বাইরে হলাম জমির দিকে। যাইতে যাইতে দেখতেছি জমি, এগুলা দেখলাম আমরা জমিগুলো পাকে নেই, ধান কাঁচা আছে। আমরা এখন যাচ্ছি জমির দিকে, আমাদের গন্তব্য স্থানে। আমার মামাতো ভাই আছে, আমি আছি, আমরা 5 জনে আজকে কাটবো, ধান কাটবো। সবার সাথে আমি শেয়ার করব। যারা যারা ধান কাটছেন জীবনে, তারা সাবস্ক্রাইব করুন। যারা জীবনে কাটেন নাই, তারা কমেন্টে বলে যান কীরকম লাগে ভাইয়া। যারা কাটছেন তারা কমেন্টে বলে দিয়েন যে কীরকম লাগে ধান কাটা, কারণ জীবনের প্রথম ধান কাটতেছি। এখন গ্রামে যে আমি ধান কাটলাম, আমার কাছে অনেক ভালো লাগলো ধান কাটতে, এটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি তো প্রথমে মনে করছিলাম ধান কাটাই যায় না, পরে দেখি আলহামদুলিল্লাহ অনেক সহজ ধান কাটা। কাঁধে দিয়ে পোস্ট মারলে ধানটা কাটে যায়। আমি অনেকখানি ধান কাটছি, পরে আমার মামাতো ভাইয়ের লগে আমি রেস লাগছি। দেখেন রেসের মধ্যে কে জিতবে। এটা আমার কাটা শেষ, এখন আমি রেস লাগবো আমার মামাতো ভাইয়ের লগে, আর আমি দেখব। রেস লাগলাম, এখন দেখি কে জেতে। আপনারা সবাই দেখবেন, কমেন্টে বলুন কে জেতে। আমার মামাতো ভাই ছোট থেকে ধান কাট, আমি জীবনের প্রথম ধান কাটতেছি। কে জিতে সবাই দেখুন, কারণ আমি আগে কখনো ধান কাটি নাই, প্রথমবার ধান কাটলাম। সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ যেটা জীবনে করি না, এটা করলে কেমন অনুভব লাগে এটা শুধু সেই জানে। আলহামদুলিল্লাহ আমি শেষ করছি আমার মামাতো ভাইয়ের আগে স্পিডে কেটে। কাটা শেষ অলরেডি অনেকগুলা। এখন আমরা নাস্তা করব, আবার আগামী ব্লকের জন্য সবাই থাকেন। আমরা 5 জনে কাটতেছিলাম। দেখেন এটা হলো আমার মামা, ওই যে ডান পাশে আমার মামি আছে। সবাই আমার পাশে থাকেন, শেয়ার কমেন্ট।